হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি বানাবো হচ্ছে আমের মানে কাঁচা আমের আইসক্রিম বা পপসিকল। আর এটার পোস্ট মানে ছবি আমি অলরেডি ফেসবুকে পোস্ট করেছি, আর অনেকে আমাকে কমেন্ট করেছে এটার রেসিপিটা দেওয়ার জন্য। তো প্রথমেই বলে রাখি, এটা আমি ইউটিউব দেখে করেছি, মানে যেমনটা ইউটিউবে দেখিয়েছে আমি সেম সেম করেছি। তো এই যে আমটাকে ভালোভাবে মানে ছোটো ছোটো করে কেটে তারপর মিক্সিং জারে দিয়ে দিয়েছি, আর তারপর দিয়েছি হচ্ছে পুদিনা পাতা, অনেকটা পরিমাণে পুদিনা পাতা আমি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে চিনি। তো এই সবগুলোকে আমি ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি, একটা পাতলা, বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করেছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জলজিরা। আমি ভিডিওতে দেখেছিলাম ওই বিট লবণ দিতে, কিন্তু বিট লবণ আমাদের কাছে ছিল না। তো আমি এখানে 2 পাতা জলজিরা দিচ্ছি। জলজিরাও দিয়েছিল, কিন্তু তার সাথে বিট লবণটাও অ্যাড করেছিল, কিন্তু বিট লবণ ছিল না, তার জন্য আমি শুধু 2 পাতায় ওই জলজিরা দিচ্ছি। তারপর ওটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘাটিয়ে ঘুটিয়ে মিক্স করে তারপর আমি একবার একটুখানি টেস্ট করে নিয়েছিলাম যে লবণ লাগবে কি না, কারণ জলজিরাতে তো অনেকটা পরিমাণে লবণ থাকে। তো তারপর একটুখানি চেক করে দেখলাম, তো আমার মনে হলো লাগবে। তো যেহেতু আমটা প্রচণ্ড পরিমাণে টক ছিল, তো তারপর আরেকটু লবণ দিয়ে টেস্ট অনুসারে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আবার মিক্স করে নিয়েছি। তারপর একটুখানি টেস্ট করে আমি যা বুঝলাম, মানে আমি চেয়েছিলাম একটু খাট্টা মিঠা টাইপের করতে। তো তখন আমার টকটা ঠিক লাগছিলো, টক মিষ্টিটা সবটাই ঠিক লাগছিলো, কিন্তু পুদিনা পাতা একটু স্মেল আসছিলো বেশি, যেটা আমার ভালো লাগছিলো না। কিন্তু তারপর এটা ব্যাটারটা মোল্ডে ভরে সেটা আমি ফ্রিজে ভরে রাখবো। প্রথমে ভেবেছিলাম একদিন মতো, মানে আজকে দুপুরে আমি রেডি করে কালকে দুপুরে এটা আমি বের করে নিতে পারবো। কিন্তু হয়েছিল কি, যে আমাদের সেদিন না রাতে মানে বৃষ্টির কারণে কারেন্ট ছিল না, তো মানে সারা রাত কারেন্ট ছিল না, তো জমতে পারেনি। তো তার জন্য আমাকে একদিন পর্যন্ত ওয়েট করতে হয়েছিল, মানে একদিন পর, মানে আজকে দুপুরে আমি করলাম, তারপরের দিন দুপুরে আমি এটা বের করতে পেরেছিলাম। আর বিশ্বাস করুন, এটা মানে আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা তো খেতে হয়নি, মানে খুব খারাপও লাগেনি, আবার ভীষণ ভালো হয়েছে সেটাও বলবো না, কারণ প্রচণ্ড পরিমাণে টক ছিল। কারণ কাঁচা আম কী পরিমাণে টক হয় সেটা তো জানেনই। তো আর আমাদের যেই গাছের আম দিয়ে আমি করেছিলাম সেই গাছের আম তো প্রচুর পরিমাণে টক হয়, মানে মারাত্মক টক, সেটা খাওয়া ইম্পসিবল, কাঁচা খাওয়া ইম্পসিবল। মানে খুব ভালোভাবে কাসুন্দি লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়ে খেলে সেটা খাওয়া যাবে, নয়তো এটা কাঁচা এমনি খেতেই পারবেন না, এত পরিমাণে টক। মানে আম ডাল করতে গেলেও সেই ডাল পর্যন্ত টক হয়ে যায়, যে প্রচুর পরিমাণে টক হয়ে যায়। দিয়ে সেইটাতে আমি তো হালকা চিনি দিয়েছিলাম, তো প্রচণ্ড টক হয়ে গেছিলো, কিন্তু একদম ফেলে দেওয়ার মতনও হয়নি। সেটা আমি পুচু সবাই খুব ভালোভাবেই খেয়েছি, কিন্তু আর কেউ খেতে পারেনি। মানে আমাদের কাছে ওই টকটা ঠিক লাগছিলো, কিন্তু বাকিদের কাছে অতটা ভালো লাগেনি। আর মোল্ড থেকে বার করার পর দেখুন আইসক্রিমগুলো কী দারুণ লাগছিলো দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে। শুধু মনে হচ্ছিলো আরেকটু চিনি দিলে এটাকে সবাই খেতে পারতো ভালোভাবে। মানে যারা টক পছন্দ করে তাদের কাছে এটা ঠিক আছে, মানে একটু টক মিষ্টি টাইপের হয়েছে, কিন্তু টকটা একটু বেশি হয়েছে। কিন্তু আমি আর প্রচুর খুব ভালোভাবে খেয়েছি। তো এই ছিল আজকের রেসিপি আর পপসিকেলের বা আইসক্রিমের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে যদি ট্রাই করে থাকেন তো মিষ্টিটা একটু বেশি করে দেবেন, কারণ মিষ্টি ছাড়া টকটা অতটাও ভালো লাগেনি। মানে যারা টক খেতে পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে, যেরকম আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আজকে এই অবধি, টাটা।